আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভারী হাঁড়ি। গল্পটি তাহলে শুরু করি। কি হলো বৌমা, হাঁড়ির পানে চেয়ে কি দেখছো? এত বড় হাঁড়ি আমায় উপর দিতে হবে? তা তো দিতেই হবে মা, তোমার বাড়ি থেকে তো ভারী সংসার দেখেই বিয়ে দিয়েছে, তাই না? তা সংসার যত ভারী মানে ভরা হবে, হাঁড়িও ততটাই তো ভারী হবে। আর তাছাড়া তোমার বয়স তো 18 বা, আমি তো 13 বছর বয়সে বিয়ে হয়ে এসে এই হাঁড়ি উপর দিয়েছি। নেহাত গাছে চড়া মেয়ে ছিলাম, তাই হয়তো পেরেছিলাম। ভয় ডর বলে তো কিছু ছিল না। তুললাম হেইও বলে, দিলাম উপুর করে। ও বউ, ওকে দিয়ে এত ভারী হাঁড়ি উপর দেয়াস না। রান্নাঘরের দরজার কাছে কখন যে কাদম্বিনীর দিদি শাশুড়ি মা এসে দাঁড়িয়েছেন, দুজনের কেউই টের পায়নি। বর্ধমান জেলার কাদম্বিনীর সদ্য বিয়ে হয়েছে বাঁকুড়া জেলার দিগম্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে। কাদম্বিনীদের সংসার ছোট হলেও তার শ্বশুরবাড়িতে কিন্তু সদস্যপদ অনেক। দাদা শ্বশুর, দিদি শাশুড়ি, নিজের স্বামী, শ্বশুর, শাশুড়ি মা, বিপত্নিক জ্যাঠা শ্বশুর, এছাড়াও সর্বক্ষণের সহায়ক মদন দাদা। সে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করে। ওহো, আর একজন আছে মৌলিনা মাসি। ঘরদোর পরিষ্কার আর বাসনকোসন মাজা। বাড়ির লাগোয়া নিজেদের বিশাল ঘাট বাঁধানো পুকুর। কাচাকুচি, স্নান সব ওই পুকুরে। বাসন অবশ্য কুয়োতলায় মাজা হয়, কুয়ো থেকে জল তুলে। সে যাই হোক, কাদম্বিনীর শাশুড়ি মা তাঁর শাশুড়ি মাকে বললেন, কেন মা, আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমার বয়স ছিল মাত্র 13। তোমরা কি আমার রেয়াত দিয়েছিলে? ওইটুকুন মেয়েকে দিয়ে কত কত ভারী কাজ করাতে। রাতের বেলায় গা হাত পা ব্যথায় মরে যেতাম। তোমার ছেলেও কোনোদিন মুখ ফুটে প্রতিবাদ করেননি। তা আমি যা ভুল করেছি, তুইও কি তাই করবি নাকি? তোর শ্বশুরও তো ওই মা মুখ ছিল। তখন তো আমারও মনে হয়েছিল আমার সঙ্গে যা হয়েছে তা আমিও উসুল করব। আমার বয়স তো তোর থেকেও 1 বছর কম ছিল, 11। ওই ভারী হাঁড়ি তুলতে গিয়ে তো আমার যায় অবস্থা হতো। আমি তো তোর মতো অত ডানপিটেও ছিলাম না। শাশুড়ির চোখের ফাঁকে এক সময় বৃন্দা মাসি, মানে আমাদের বাড়িতে আশ্রিতা ছিল, সে নামিয়ে দিত। তার তো আবার আমাদের হেসেলে যাওয়াও বারণ ছিল। নিজে যখন এত কষ্ট ভোগ করেছিলে, নিজের ছেলেকেও ওই রকম মামুখই বানালে কেন? তোমার ছেলেও কি মুখ ফুটে কোনো দিন প্রতিবাদ করতে পেরেছে? কাদম্বিনী হতবাক হয়ে শাশুড়ি মা আর দিদি শাশুড়ির কথা শুনতে থাকে। কথা শুনতে শুনতে কখন যে 30টা বছর পেরিয়ে গেল, কাদম্বিনী বুঝতেই পারল না। 18 বছর বয়সে বিয়ে, 20 বছর বয়সে কোলে ছেলে এলো। ছেলে দীপ্যমানের বয়স এখন 28। পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে উড়িষ্যায় থাকে। হাত পুড়িয়ে রেঁধে খেতে হয়। নিজের পছন্দের কেউ ছিল না, তাই না বাবার দেখা পাত্রীকেই বিয়ে করেছে। তাও প্রায় মাসখানেক হয়ে গেল। বিয়ে করে বউ নিয়েই চলে গেছে। দীপ্যমানের অবশ্য ইচ্ছে ছিল বউ কিছুদিন মায়ের কাছে থাকুক, কিন্তু কাদম্বিনী জোর করে পাঠিয়ে দিয়েছে। কাদম্বিনীর মনে পড়ছে, ছেলের বউ ভাতের পরের দিন বৌমা প্রস্মিতা কাদম্বিনীকে জিজ্ঞেস করেছিল, মামনি, তোমাদের হাঁড়িটা কত বড়? কেন রে মা? আরে বলোই না, ভারী হবে তো। আরে আমাদের সেই ভারী হাঁড়ি তো চিলেকোঠার ঘরে রাখা আছে। এখন কি আর সেই হাঁড়ি ব্যবহার করি নাকি রে? এক এক করে তো সবাই চলে গেছেন। ছেলে থাকে বাইরে, বাড়িতে শুধু আমি আর তোর বাবা। দুজনের ভাত ওই ছোট্ট হাঁড়িটাতেই করি। মাঝে মাঝে প্রেসারেও সিটি মেরে নিই। হাঁড়ির সাইজ দেখি প্রস্মিতা হেসেই খুন। মামনি, আমি বৃথাই ওয়েট লিফটিং শিখলাম। মা বলেছিল, মনা, শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু ভারী হাঁড়ি তুলতে হতে পারে। বিয়ের সময় আত্মীয় কুটুমে ভরা থাকবে বাড়ি। আরে তোর মায়ের এখনও এইসব চিন্তা? আত্মীয় কুটুম থাকলেই বাকি। আমি তো 1 মাসের জন্য রান্নার মাসি রেখেছিলাম। তোকে কি আমি ভারী হাঁড়ি তুলতে দিতাম নাকি? কথাগুলো মনে করেই কাদম্বিনী নিজের মনেই হাসতে থাকেন। সেই হাসি তার সারা মুখে ছড়িয়ে যায়। কি গো গিন্নি, কি ভেবে এত হাসি হাসি মুখ?
বারান্দায় একটা চেয়ার টেনে কাদম্বিনীর পাশে এসে বসেন দিগম্বর। কাদম্বিনী হাসি হাসি মুখেই বলেন, ও কিছু না, মাঝে মাঝে না ইচ্ছে করে কালের গহ্বরে ডুব দিতে। কত স্মৃতি যে লুকিয়ে থাকে, এগুলো একান্ত নিজের, ইচ্ছে করে না কারুর সাথে ভাগ করতে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে খুকু ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।